ভারতের নাগরিকত্ব লাভ করেছি 2015 সালে। 2002 সালে ভোটার তালিকার নাম কোথায় পাবো? এসআইআর আবহে মাথায় হাত দিনহাটার সাবেক ছিটমহল কয়েক হাজার বাসিন্দাদের। গোটা দেশ জুড়ে এসআইআর লাগু করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নিয়ম অনুযায়ী ভোটারদের ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখতে হলে একাধিক গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি দেখাতে হবে 2002 সালের ভোটার তালিকায় নিজেদের নাম অথবা বাবা মায়ের নাম। আর কমিশনের এই নিয়ম হলেই মাথায় হাত পড়েছে দিনহাটা বিধানসভার মশালডাঙ্গা, পেয়াতুর কুঠির, শিবপ্রসাদ মোস্তাফি সহ একাধিক সাবেক ছিটমহলের কয়েক হাজার বাসিন্দাদের। জন্ম সার্টিফিকেট নেই, কারো মাধ্যমিক পাস করছে, কারো করেনি। মানে এখানে অনেকেরই কাগজপত্রের সমস্যা রয়েছে, যেহেতু ভারতবর্ষ অফিস ছিল না। তার জন্য কি হবে, সবাই তো আতঙ্ক। কি চাচ্ছেন, কি চাচ্ছেন এখন? তার জন্য ডকুমেন্ট বানিয়ে দেয়, জন্ম সার্টিফিকেট সরকারি মানুষদের কাছে নিয়ে, যাতে কি আপনাদের এই সমস্যা শুরু হয়, তাই তো? কতটা চিন্তিত রয়েছেন? সবাই তো বহুত চিন্তিত রয়েছে। কি পরিচয় আপনার? মোবাইল নিয়ে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল। সূর্যজ্যোতি, এসআইআর এর এই যে তালিকা প্রকাশের যে নির্দেশ দেওয়া হয়েছে, তারপর থেকে কিছুজন মানুষ নিশ্চিন্তে রয়েছেন, আর কিছুজন মানুষের মাথায় হাত পড়েছে এ রাজ্যের বাসিন্দাদের। বর্তমানে এই ছিটমহলের আবহাওয়াটি কেমন? সেখানে বাসিন্দাদের মধ্যে কতটা আতঙ্ক ছড়িয়েছে, কি জানা যাচ্ছে সেখান থেকে? দেখো সহেলি, তোমাকে জানিয়ে রাখি, গোটা দেশ জুড়ে এসআইআর লাগু করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নিয়ম অনুযায়ী ভোটারদের ভোটার তালিকার নাম টিকিয়ে রাখতে হলে 2002 সালে তাদের নামে ভোটার লিস্টে নাম থাকতে হবে। কিন্তু কোচবিহারের যে ছিটমহল যে এলাকা রয়েছে, অর্থাৎ দিনহাটা যে রয়েছে, দিনহাটার বেশ কিছু জায়গা, যেমন তোমাকে বলি, দিনহাটা বিধানসভার মশালডাঙ্গা, পেয়াতুর কুঠি সহ বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু ছিটমহল 2015 সালে ছিটমহল বিনিময় হয়। এবং তাদের বক্তব্যে 2015 সালে যদি ছিটমহল বিনিময় হয়, তাহলে তাদের 2002 সালে তাদের কি করে ভোটার লিস্টের নাম থাকবে। অর্থাৎ এই নিয়েই কিন্তু ছিটমহল বাসিন্দাদের মধ্যে কিন্তু একটা ভয় ভীতি কাজ করছে। আর 2015 সালে এই ছিটমহল চুক্তি হয় বলেই আমরা কিন্তু জানি। 2002 সালে তাদের ভোটার লিস্টের নাম নেই, এটাই স্বাভাবিক বিষয়। তো তারা এই নিয়েই কিন্তু তারা অস্বস্তিতে রয়েছে। সহেলি, একদমই অনেক ধন্যবাদ সূর্যজ্যোতি তোমাকে। আমরা যেরকমটা জানতে পারলাম যে 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় ইতিমধ্যেই কিন্তু ছিটমহলের বাসিন্দাদের মাথায় হাত পড়েছে এবং তারা ভীষণভাবে আতঙ্কিত। 2002 সালের ভোটার তালিকায় নাম চাইছে, অথচ ভারত বাংলাদেশ ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তি হয়েছিল 2015 সালে। আর সেই চুক্তির ফলেই তারা ভারতের নাগরিকত্ব লাভ করে। তাহলে তারা তাদের নাম বা তাদের বাবার মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় কিভাবে দেখাবে? একই সাথে ছিটমহল বিনিময় করার আগেই এই সব এলাকার বেশ কিছু মেয়ে বৈবাহিক কারণে দিনহাটা সহ জেলার বিভিন্ন স্থানে চলে যায়। পরবর্তীতে তারা সেখানে ভোটার কার্ড বানালেও ছিটমহল বিনিময়ের কেন্দ্র এবং রাজ্যের যে যৌথ সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে তারা বাদ পড়ে যায়। এখন তাদের কি হবে? না, আমি ফটো তুলবো এখান থেকে। এনার হাতে একটা কিছু কাগজ দরকার। আমরা যেটা ছিটমহলবাসী ভাবতেছি, সেটা হচ্ছে 2011 সালে এবং 2015 সালে যে যৌথ জনগণনাটা হয় দুদেশের মধ্যে, সেই জনগণনার মধ্যেই অনেক লোকের নাম বাদ পড়ে গেছে। এক, দুই হচ্ছে
2011 সালের পূর্বে যে মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে, বোন ভাস্তিগুলোর বিয়ে হয়ে গেছে, তৎকালীন যারা আধিকারিক ছিল তারা বুঝিয়েছিল যে তাদের তো নিয়ে বিয়ে হয়ে গেছে, ওখানেই ওরা ভোটার কার্ড আধার কার্ড করে দেবে, এখানে নাম দেওয়ার দরকার নেই। আমরাও সেই সময় ভাবছিলাম যে সেটাই তো, আমরাও লুকালুকি করে তো বাইরে নাম তুলছিলাম, তা ওরাও যদি ওখানে নাম উঠে থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নেই। এখন যে সরকার যেটা আইন করেছিল যে 2002-এর, হ্যাঁ, সেটার সঙ্গে যেন বর্তমানের ইয়েটা যুক্ত করানো হয়, কিন্তু তারা তো 2002 সালের পরে বিয়ে হয়ে গেছে। আর আমাদের সিটটা বিনিময় হয়ে গেল 2015-র 31শে জুলাই। তার আগে যে মেয়েগুলো বিয়ে হয়ে গেছে 2002-এর পরে এবং 2015-র আগে, এদের কি হবে? অপরদিকে ছিটমহলের বাসিন্দারা কি কাগজ দেখাবে 2002 সালের ভোটার তালিকার পরিবর্তে তাদের আর কি বৈধ নথি দেখাতে হবে সে ব্যাপারেও এখনো স্পষ্ট করেনি কমিশন। আর এসব চিন্তাতেই এখন নির্ঘুম রাত কাটাচ্ছে দিনহাটার এইসব সাবেক ছিটমহলের কয়েক হাজার বাসিন্দা। তাদের কথায় কমিশন স্পষ্ট করে জানান ছিটমহলের এইসব বাসিন্দাদের জন্য কমিশনের ভাবনা কি। আমার চিন্তিত রয়েছি আমার মেয়ের জন্য। মেয়ে কান্না করে যে আমাকে কি বাংলাদেশ পাঠাবা, আমার কিছু নাই, মানে মেয়েদের কাগজপত্র নাই, এখানে আমরা কিছু করি নাই। ভিডিও কল করছে যে আমার কিছু, তোমার ছেলে বাইরে বিয়ে হয়েছে, তার কিছু লাগবে না, ওই জন্য আমরা কিছু করি নাই। আর এখন চাই, মেয়ে এখন কান্দে যে আমাকে কি বাংলাদেশ পাঠাবা, আমি কি তোমার মেয়ে না? তারা কোনো কাগজ দেখাতে পারছে না, তাই না? তার কোনো কাগজ দেখাতে পারছি না। কাল জামাই ফোন করে বলতেছে মানে এনআরসি হবে, তোমার মেয়েকে তুমি নিয়ে যাও, আমরা কি করবো এখানে, তুমি কোনো কাগজ। জিয়াউল খন্দকার, মৌসুমী খাতুন। না, আমি ফটো তুলবো এখান থেকে। খালি এনার হাতে একটা কিছু কাগজ দরকার।